হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলো আজকের ভিডিওতে আমরা ফাইনালি ডিসকাস করব ব্যাঙ্ক নিফটি এবং নিফটি নিয়ে, যে কালকে অর্থাৎ সোমবারে মার্কেট লেভেলটা কী হতে চলেছে। ঠিক আছে, দেখো আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। দেখো অ্যানালাইসিস করতে গেলে আমাকে কী কী করতে হবে তোমাদের আগেও শিখিয়েছি, এখনও বলছি বারবার করে, যে আমাদের অ্যানালাইসিস করতে গেলে প্রথমত আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে যেতে হবে। ঠিক আছে, ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে কী করতে হবে, চারটাকে জিনিসটা জাস্ট অ্যাবজর্ব করতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি আমাকে কী বলতে চাইছে বা বোঝাতে চাইছে কি। আমি যদি চারটাই ফলো না করতে পারি ঠিকঠাক করে, তাহলে কী করে হবে, তাই না? সো দেখো, যদি আমি এখানে দেখি মার্কেট কি করছে, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। ঠিক আছে, মার্কেট কি করছে, প্রথমে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউন ট্রেন্ডে আসছে, আবার আপ ট্রেন্ডে যাচ্ছে, এইভাবে মার্কেটে মুভ করছে। দেখো আপ ট্রেন্ড, ডাউন, দেন আপ। ওকে, দেন এইবার দেখো এটা একটা মেজর লেভেলে আটকে আছে। মেজর লেভেল ইন দ্য সেন্স যে তোমরা ভালো মতো জানো যে 2000-এ বা 52,000-এ একটা সাইকোলজিক্যাল লেভেল আছে। ঠিক আছে, তো 52,000-এর লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কালকের মার্কেটে। এই 52,000-এর লেভেল যদি ব্রেক করে মার্কেটে একটা ভালো মুভ আমরা দেখতে পারবো, কিন্তু 52,000-এ হেভি সেলার বসে আছে, অর্থাৎ যারা মার্কেটকে নিচে নামাতে যায় তারা কিন্তু অলরেডি এই লেভেলটায় বসে আছে। ঠিক আছে, এবার আগের দিনে মানে কালকের মার্কেটটা আমরা কীভাবে ডিল করবো, অর্থাৎ কীভাবে মার্কেটটাকে বুঝবো যে মার্কেটের গতি প্রকৃতি বা কীভাবে হবে। ঠিক আছে, তো সেইটাই আমাকে ডিসকাস করতে হবে আজকে। দেখো, আমরা যখনই দেখলাম যে 52,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, আমরা জানি এইখান থেকে যদি মার্কেট ব্রেক করে একটা ভালো মুভ দেবে, অর্থাৎ আর ডাউনে মুভ দেবে, যে কোনো একদিকে একটা মুভ দেবে কিন্তু। কারণ ভালো মতো জানো, আমাদের যারা কোর্স করছো তারা ভালো মতো জানো যে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল লেভেল কী বা মেজর ইনিশিয়াল সেলিং লেভেল বা এই লেভেলটা কি ইম্পর্টেন্ট লেভেল। ঠিক আছে, দেখো কালকের মার্কেটে আমাদের ডিল করতে হবে কী করে, যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, আমাকে কিন্তু দেখা গেলো 52,000-এর নিচে কোথাও ওপেন হচ্ছে, মার্কেট কী করতে পারে, দেখো এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়ে। ঠিক আছে, মার্কেট ইনিশিয়াল টাইমে হয়তো নেমে যেতে পারে, কিন্তু যদি এই লেভেলটা ক্রস করে দেয় মার্কেট, কিন্তু 52,000-এর লেভেলটা যদি ক্রস করে দেয় মার্কেট কিন্তু একটা ভালো মুভ আমাদের কালকের মার্কেটে দেখাবে, যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে আমরা বলতে পারি। এটা যদি আমরা আরেকটু আরেকটু ন্যারো করি, অর্থাৎ আরেকটু ছোটো করি জিনিসটাকে, তাহলে আরও ডিপলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী হতে পারে। আচ্ছা, দেখো বেশি টার্গেট নিয়ে আমরা চলবো না, কারণ অলরেডি মার্কেটের এখন বিহেভিয়ার দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ফিফটির বিহেভিয়ার। মাউসটা কী হলো আজকে, চলো। তো আমি কি বললাম যে 52,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট কিন্তু একটা ভালো মোমেন্টাম দিতে পারে আমাদের আপসাইডের দিকে, অ্যারাউন্ড 52,200-র কাছাকাছি চলে যেতে পারে। ঠিক আছে, ইভেন যদি এইবার 52,200-এর একটা ব্যাপার আছে, এইখানেও কিন্তু মেজর একটা সেলার জোন আছে। সেলার জোন কোথায়, বায়ার জোন কোথায়, এগুলো তোমাদের জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রপার দেখতে হবে, প্রত্যেকদিন লাইভে আসবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সো দেখো তাহলে কি বললাম যে 52,000-এর লেভেল যদি ব্রেক করে মার্কেট কিন্তু ডাইরেক্ট 52,200 লেভেলের কাছে গিয়ে কিন্তু মার্কেট ঠেকতে পারে। ওকে, এবার দেখো মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, সাপোজ 51,800-র কাছাকাছি যদি মার্কেট কোথাও ওপেন হয়, ঠিক আছে, ওপেন হয়ে কিন্তু মার্কেট কী করবে, আগের দিনের যে ক্লোজিং অর্থাৎ এইখানটায় যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইবার ক্লোজিংয়ের কাছে গিয়ে যদি রিটেস্ট নেয় মার্কেট কিন্তু আমাকে সোজা নিচে ডাউনফল করবে। ওকে, এবার দেখো প্যাটার্নটা তোমাদের বলে দিই, প্যাটার্নটা আমরা কীভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে কাজ করবে। যদি মার্কেট এখানে কোথাও মনে হচ্ছে এ শেপ বানাচ্ছে, ওকে, এ শেপ বানিয়ে যদি মার্কেট নামে, মার্কেটের একটা ডাউনফল ভালো আকারে দেখাতে পারে। এর পিছনে অনেক সাইকোলজি আছে, অনেক ডিপ আছে, যেগুলো অ্যাকচুয়ালি কোর্স ছাড়া যেটা বলা সম্ভব নয়। ঠিক আছে, এটা আমি হয়তো তোমাদের বলতে পারি, কিন্তু মানে অ্যাকচুয়ালি সেটা বুঝতেই পারো। তো যাই হোক, বা ধরে নাও যদি এখানে কোথাও ওপেন হয়, এখানে হচ্ছে 800 যদি মার্কেট কোথাও ওপেন হয়, মার্কেট কিন্তু সোজা ডাইরেক্ট ক্লোজিং আছে যেতে পারে। এবার ক্লোজিং আছে গিয়ে মার্কেট কিন্তু রিটেস্ট নিয়ে নিচে নামতে পারে। ওকে, এবার যদি এই লেভেলটাও ব্রেক করে দেয়, অর্থাৎ 51,700 লেভেলটাও যদি ব্রেক করে দেয় মার্কেট কালকে, তাহলে কিন্তু আমরা সেলিং দিকে যাব, অর্থাৎ 51,700 লেভেল যদি ব্রেক করে আমরা সেলের দিকে ভাববো। আর যদি 52,000 মোটামুটি লেভেল ব্রেক করে আমরা বাইংয়ের দিকে ভাববো। আদারওয়াইজ এইরকম মুভমেন্টামে বা এরকম মার্কেটে একটু যখন লাইভ মার্কেটে আমরা যাবো তখন আরও ডিপ নিয়ে আলোচনা করবো। তাহলে বোঝা গেলো সেলিং মোমেন্টামটা কোন দিকে আর বাইং মোমেন্টামটা কোন দিকে আমরা ভাববো, অর্থাৎ সেল করতে হবে কোথার থেকে, বাই করতে হবে কোথার থেকে, এই জিনিসটা আমাদের জানলেই এনাফ। ওকে,
সো চলো, এটা তো ছিল আমার ব্যাংক নিফটি। এবার আসি নিফটিতে। ওকে, এবার দেখো, নিফটিরও সেম জোন আমি মার্ক করে নেব, যে নিফটি অ্যাকচুয়ালি কী করতে চাইছে। দেখো, নিফটি কিন্তু অলরেডি হায়েস্টে চলছে আমাদের। নিফটি 50 অলরেডি কিন্তু আমাদের হায়েস্টে মার্কেট চলছে। এবার দেখো সাইকোলজিক্যাল লেভেল কোথায়, সাইকোলজিক্যাল লেভেলগুলো যদি তোমরা পেয়ে যাও তাহলে কি তোমরা ট্রেড করতে আরও ভালো বুঝতে পারবে জিনিসটা আমাদের কি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, সাইকোলজিক্যাল লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল লেভেল না জানলে আমরা কিন্তু জিনিসটাকে সঠিকভাবে করতে পারবো না। ওকে, সো একটু আমাকে একটু টাইম দাও, আমি এই জিনিসটা দেখে নিই। ওকে, চলো, মার্কেটের কিছু ডিপ ইনফরমেশন যেগুলো একমাত্র আমাদের যারা স্টুডেন্ট আছে তারাই জানতে পারবে ভিতর থেকে। ঠিক আছে, আদারওয়াইজ আমি তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিও, এমন না যে আমি তোমাদেরকে ভিডিও দেবো না, অবশ্যই দেবো আমি। ঠিক আছে, সো চলো, ডিপ নলেজ তো একটু আমাদের অ্যাডভান্স লেভেলে রয়েছে। যাই হোক, দেখো মার্কেট যদি কালকে কি করছে, মার্কেট দেখো মার্কেট কি করছে, প্রথমে আপ ট্রেন্ডে গেল, ডাউন ট্রেন্ডে নামলো, দেন আপ ট্রেন্ডে। এবার কি হলো, মার্কেটের মুভ কিন্তু অলরেডি বুলিশ রয়েছে। কেন আমি বলছি, দেখো যদিও এখানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বানিয়েছে, এটা নিচে নামতে পারে, কিন্তু এর মেজর ট্রেন্ড রয়েছে কিন্তু আপ। ওকে, সো আমরা কি এইখানে হয়তো ছোটো টাইম ফ্রেমে দেখতে গেলে হয়তো আমরা ডাউন ট্রেন্ডে এটা ভাবতে পারছি, কিন্তু আলটিমেটলি এখানে টাচ করে মার্কেট কিন্তু উপরেই এসে যাবে। ওকে, দেখো এই জায়গাটা কি করব আমরা, যদি মার্কেট অর্থাৎ 25,400 ধরো, 25,400, ঠিক আছে, 25,400, ওকে, 25,400 বা 25,500 ধরো, 25,500 আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল। 25,500 কিন্তু আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল। যদি মার্কেট 25,500-র উপরে ক্রস করে তাহলে কিন্তু আমরা বাইংয়ের দিকে ভাববো নিফটিতে। আর যদি আমাদের মোটামুটি এই রেঞ্জটা অর্থাৎ এই লেভেলটা 25,300, ঠিক আছে, 25,300 বলবো না, এটাকে আমি একটু দেখে দিই অ্যারাউন্ড, চলো 25,340 ধরো, 300 লেভেলই ধরো, 25,300 যদি ব্রেক করে মার্কেট আমরা পুট সাইডের দিকে ভাববো। ওকে, তো এটা ছিল আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস, যে অ্যাকচুয়ালি কী করে টার্গেট নেব। বা দেখো, যেহেতু নিফটি আমাদের অলরেডি হায়েস্ট রয়েছে, সেহেতু একটা টার্গেট জোন হিসাবে আমি মার্ক করে রাখতে পারি যে 25,500টা সাইকোলজিক্যাল লেভেল আছে। এই লেভেলটা যদি ব্রেক করে আমাদের ডাইরেক্ট গিয়ে ঠিকবে কিন্তু 25,672, অর্থাৎ 25,700 লেভেলটাকে তোমরা টার্গেট করতে পারবো আপ সাইডের দিকে। আর ডাউন সাইডের দিকে যদি তোমাদের এদিকে প্ল্যান হয়, আমাদের কিন্তু 25,300 লেভেল ব্রেক করলে আমরা 25,200, 100 এইভাবে লেভেলটা ড্র করতে পারবো। এবার দেখো, মেজর ট্রেন্ড যদি আপে থাকে, আমার সাপোজ আমি দেখতে পাচ্ছি এখানে আমার আপ ট্রেন্ড রয়েছে, তোমাদের একটা সাইকোলজি বলে দিই। মার্কেট কি করছে, মার্কেট উঠছে নামছে, উঠছে দেন নামছে। এবার কী করছে, মার্কেট হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে, এবার মার্কেট নামার চেষ্টা থাকতে পারে, এত দূর হয়তো নামলো, নেমে এখানে টাচ করলে মার্কেট উপরে উঠলো। ইন কেস যদি মার্কেট এটা কোনো ব্রেক করে, সাপোজ যদি মার্কেট এটা ব্রেক করে, কিন্তু আমরা নিফটিতে সেলিং অর্থাৎ ডাউনফল অর্থাৎ পুট বাই করে আমরা চলতে পারবো। ওকে, সো এটাই ছিল আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এবং ডিপ নলেজে যারা যদি আমাদের সাথে শেয়ার মার্কেটে শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স লেভেলে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্লাস কিনেও নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, আর তার আগে বলে দিই, আমরা আগের দিন যেটা ট্রেড ধরেছিলাম ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে, ব্যাঙ্ক নিফটি আই থিঙ্ক আমরা 93 পয়েন্ট বা 70 পয়েন্টের কাছাকাছি ক্যাচ করেছিলাম। বাদ বাকি নিফটিতে কোনো ট্রেড পেয়েছিলাম না বলে আমরা নিফটিতে ট্রেডটা নিইনি। ওকে, সো প্রত্যেকদিন যারা লাইভ মার্কেট ট্রেড আমরা তাদের সাথে জয়েন করতে চাও, তারা অবশ্যই আমরা জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা যারা আমাকে নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে বেল আইকনটা দাবিয়ে নেবে, যার কারণে তোমরা নেক্সট ভিডিওগুলো অবশ্যই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমাদের নতুন সিরিজ স্টার্ট হয়েছে। ঠিক আছে, চলো একটু কপিটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে। দেখো, তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট বানিয়েছি। মোটামুটি আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে হোয়াট ইজ দ্য ট্রেডিং প্ল্যান কি, কীভাবে তোমরা 10,000 টাকা ক্যাপিটালটাকে 1 লাখ টাকা ক্যাপিটালে গ্রো করতে পারো। ঠিক আছে, এই যে এই প্ল্যানটা আমি বানিয়েছি, এটা কিন্তু কোনো
কি বলবো, যারা যদি এই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারো অ্যাটলিস্ট 3 মান্থ, তারা কিন্তু অলরেডি ফল পাবে। যা বলেছি স্টেপ বাই স্টেপ ওটাকে শুধু ফলো করতে হবে। দেন তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আছে 90% ট্রেডার্সরা কেন লস করে, তার পিছনে কারণটা কি, সাইকোলজিটা কি। ঠিক আছে, যদি তোমরা এই সাইকোলজির ভিডিওটা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। মেজার কারণগুলো কি, এই কারণগুলো যদি তোমরা ইমপ্রুভ করতে পারো, অবশ্যই একদম 10%-এর মধ্যে চলে আসবে, সকল ট্রেডারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্সের আমি প্লে লিস্টও বানাচ্ছি। দেখো প্লে লিস্টে আমি কটা ভিডিও বানিয়ে রেখেছি। কটা ভিডিও কোথা থেকে দেখা যায়, চলো দেখো। প্রথমে যদি দেখো, প্রথমে কি দেখবে, যে হোয়াট ইজ ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর ট্রেডিং প্ল্যান, তারপরে এই ভিডিওটা দেখবে, সবার শেষে এই ভিডিওটা দেখবে। তাহলে কী হবে, তোমাদের জিনিসটা কনসিডার হয়ে যাবে, যে দেখো তোমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে খুব ভালো রেসপন্স দিয়েছো। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি যে ভিডিওটা বানিয়েছিলাম 236 মতো এখনও ভিউ আছে। সো নেক্সট টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিউটাও আমি দেখতে ভালো আসছে। আর ট্রেডিং প্ল্যানটাও তোমার মোটামুটি গ্রোথ দিচ্ছ, যাই হোক খুব ভালো। এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা গ্রো হবে। আমি আগের দিনে টার্গেট রেখেছিলাম মোটামুটি সাবস্ক্রাইবারের, যে মাত্র কত ছিল, আই থিঙ্ক 45টা মনে হয় 46টার মধ্যে ছিল সাবস্ক্রাইবার। তো আমি লাইভে গিয়েছিলাম, লাইভে যাওয়ার পরে তোমরা মোটামুটি সাবস্ক্রাইবারটা আরও করে দিয়েছিলে। সো আমি চাইছি যে মোটামুটি আমাদের এই চ্যানেলটা যেন বাংলার মধ্যে বা পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, বা আমাদের বাংলার কান্ট্রি ইসের মধ্যে বলো, ইন্ডাস্ট্রির মধ্যে বলো, আমাদের এই চ্যানেলটার জন্য একটা র্যাঙ্ক করতে পারে। তার জন্য তোমাদের একটু সাপোর্ট করতে হবে, ভিডিওগুলো একটু দেখতে হবে, আর লাইভ আসলে জাস্ট লাইভটাকে একটু জয়েন করতে হবে। আমি বলছি না আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্যই আসো, তোমরা কি করতে পারো, মোটামুটি কি তোমাদের শেখার জন্য তুমি আসো। ঠিক আছে, আর আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এই ভিডিওটা বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি প্রপার কেউ ফলো করে, এই যে আমি এই এত খাটাখাটনি করে এই যে ভিডিওগুলো কেন বানিয়েছি, তার পিছনে সম্পূর্ণ কারণ কিন্তু তোমাদের জন্য। যে ভিডিওগুলো বানানোর পিছনে তোমাদের মানে কি বলবো, তোমরা যদি ভিডিওগুলো অবশ্যই দেখো। আর যদি এখান থেকে 1% লোকও যে ইউটিউব থেকে যদি শেখে আমার থেকে, তাহলে ওর থেকে বড় খুশি আমার কাছে কিছু হবে না, যে না, যে কিছু হলেও শিখতে পেরেছে। ঠিক আছে, সো যাই হোক তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের রেসপন্সও খুব ভালো আসছে। আই থিঙ্ক আমরা কালকে যখন লাইভে যাব, আমরা এই সাবস্ক্রাইবারটাকে 60টা সাবস্ক্রাইবার হিট করব। ঠিক আছে, 60টায় চলে যাব। আর এই মাসের মধ্যে আই থিঙ্ক 100টা করা প্ল্যান করব, দেখা যাক 100টা হয় নাকি। 100টা হলে খুব ভালো হবে। আর কারা কারা ক্রিপ্টো লাইভে জয়েন করতে, মানে যারা কারা কারা চাও যে আমি ক্রিপ্টো লাইভে আসি, যদি ক্রিপ্টো লাইভে আসতে যদি ইচ্ছা হয় যে বলার যে হ্যাঁ ক্রিপ্টো লাইভে দাদা আসো, ক্রিপ্টো লাইভটা আমাকে শেখাও, তাহলে অবশ্যই আমি ক্রিপ্টো লাইভে জয়েন করব। আর যদি ক্রিপ্টোতে কেউ না আসে অডিয়েন্স, তাহলে ফালতু তো মানে থেকে লাভ কি, তাই না? তো যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো তোমাদের জন্য এই ভিডিওগুলোই বানানো হচ্ছে স্পেশালি, তোমরা ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন লাইভে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড বাই।